অচিনবাবু তার স্ত্রী রুমা ও 2 ছেলেকে নিয়ে এই শহরেই বাস করতেন। আজ অচিনবাবুর পরিবারেরই গল্প তোমাদের শোনাবো। সারাদিন এই সংসারের প্রায় সব কাজই কি বড় বৌমা মুখ বুজে করে যাবে? তুমি একটু ছোট বৌমাকে তো বোঝাতে পারো। তোমার কোমরের ব্যথার জন্য তুমিও বেশি কাজ করতে পারো না। বড় বৌমা একা কত করবে বলো তো? বড় ছেলে প্রবালও অফিসের কাজের জন্য তো বাইরেই থাকে। বৌমার একার এত কি ঠেকা পড়েছে আমাদের জন্য সারাদিন খাটাখাটনি করার? বড় বৌমাকে আমি সবসময়ই বারণ করি, একা এত কাজ করতে যেও না। কিছু কাজের ভার তো আমাকেও বলতে পারো, ও শোনেই না। বলে কি জানো, মা এই সংসারটা তো এতদিন আপনিই চালিয়ে এসেছেন, এখন তো আমরা এসে গেছি, এবার আপনি একটু বিশ্রাম নিন তো। আমি থাকতে আপনি কেন কাজ করবেন মা? ছোট বৌমার তো অনেক দিন হলো বিয়ে হয়েছে, এখন পর্যন্ত সংসারের কোনো কাজেতেই হাত দেয় না। কি বলবো বলো, সব দেখেও যদি না করে। মা বাবা, আপনারা তো এখন কথা বলছেন, আপনাদের তো টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে। বাবা আপনার তো এখন খাওয়ার সময়। বড় বৌমা, তুমি এখানে এসে একটু বসো তো, তোমাকে কিছু কথা বলবো। আমি যা কথাগুলো বলবো ঠিক শুনবে তো? আচ্ছা বলো তো, এ সংসারে তুমি কি শুধু কাজের মেয়ে হিসাবে এসেছো? সব সময় তো শুধু কাজই করে যাচ্ছ। তোমার কাজের সঙ্গী হিসাবে তোমার শাশুড়ি মাকে না নিলেও ছোট বৌমা শম্পাকে তো একটু ডেকে নিতে পারো, তোমার হাতে হাতে একটু সাহায্য করার জন্য। না না বাবা, এমন কি কাজ? কাজ করতে আমার ভালোই লাগে। ঠিক সেই সময় ছোট ছেলে বান্টি এসে তার বৌদির কাছে খাবার চাইল। বৌদি, আমাকে খেতে দাও তো, অফিসের তো দেরি হয়ে যাচ্ছে। কি এত গল্প করছো? গল্প করার সময় তো অনেক আছে। আমার অফিসের টাইমটাও কি তোমরা ভুলে গেছো? যত সব। মা, তাহলে তুমি কি আমাকে খেতে দিতে পারবে? বৌদি তো এখন দেখছি গল্পতেই মত্ত হয়ে রয়েছে। বান্টি, তুই এইভাবে বড় বৌমাকে বলতে পারিস না। বৌদিকে সম্মান দিয়ে কথা বলবি, আর নিজের ভাষাগুলোও ঠিক কর। তোকে এই বলে দিলাম। কোথায় বাবা, ভাই তো আমাকে কোনো অপমানই করেনি, ও তো বৌদির সঙ্গে একটু মজা করছিল। চলো ভাই, তোমাকে খেতে দিই। থাক, আর খেতে দিতে হবে না। এরপরেও আমার জন্য তোমার কিছু আর করার দরকার নেই। আমি বাইরের থেকে কিছু খেয়ে নেব। না বান্টি, না খেয়ে যেও না, না খেয়ে বাড়ি থেকে যেতে নেই। তুমি না খেয়ে গেলে মা বাবা কিন্তু খাবে না, ওনাদেরও তো মনে খুব কষ্ট হবে। বৌদির কথা রাখবে না বান্টি? বান্টি কিন্তু বৌদির কথা অমান্য করে কিছু না খেয়েই অফিসে চলে গেল। সেই দিনটায় বাবা একটু খেলেও মা আর বৌদি কিচ্ছু খেলো না। অফিসের ক্যান্টিনে কিছু খেয়ে নিতে হবে, না হলে তো শরীরও চলবে না, মনটাও ভালো লাগছে না। এভাবে বৌদির কথা না শুনে বেরিয়ে পড়লাম, একদম আমার উচিত হয়নি বৌদির কথা অমান্য করা। বৌদি আমাদের জন্য কত করে, কত ভাবে, কেন বৌদির সঙ্গে আজ আমি এমনটা করলাম? বৌদির হাতের রান্না ভাত না খেয়ে আমি কোনো দিন অফিসে যাইনি। ভালো লাগছে না মনটা। থাক, বাইরে আর কিছুই খাবো না, আজ অফিসেই যাব না, কিচ্ছু আর ভালো লাগছে না। শম্পাকেও ওর বাবার বাড়ির থেকে নিয়ে আজ বাড়ি যাব। শম্পা আজ অনেক দিন যাবৎ বাবার বাড়িতে এসেছে, আজ ওকে নিয়ে বাড়িতে ফিরবো। আর বলবো, অনেক তো আরাম হলো, এবার বাড়ি চলো। বান্টি শ্বশুর বাড়ি গিয়ে শম্পাকে নিয়ে বাড়ি ফিরে আসলো। দেখো, অনেক দিন হলো তো এ বাড়িতে এসেছো, এ সংসারের উপর তোমারও তো কিছু দায় দায়িত্ব আছে। বৌদি একাই কেন সব দায়িত্ব নিয়ে কাজ করবে বলো তো? বাবা মারও তো বয়স হচ্ছে, তাদের দেখাশোনা করার দায়িত্ব তো আমাদেরই। শুধু বৌদি কেন মুখ বুজে কাজ করবে? বাবা, এত কথা? তুমি তো এতদিন বলতে মা বৌদি সব আছে, তোমার কাজের কি দরকার? তাই তো আমি এতদিন কাজ করতে যাইনি। এতদিন আমি অনেক ভুল করেছি, কিন্তু আর না। বৌদিকে আজ যা যা বলেছি তাতে বৌদি অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তার থেকেও সারাদিন সেই কথা ভেবে ভেবে আমি অনেক বেশি তার থেকেও কষ্ট পেয়েছি। এই বলে বান্টি বৌদির কাছে গিয়ে বলল, বৌদি, আমার ব্যবহারের জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। আজ আমি বুঝতে পেরেছি মার পরেই বড় বৌদির জায়গা। আজ তোমাকে আমি কষ্ট দিয়ে আমিও সারাদিন কোনো কিচ্ছু করতে পারিনি বৌদি। আরে ভাই, তুমি তো আমার কাছে সত্যিকারের ভাইয়ের মতন, আমি তোমার কথা কিচ্ছু মনে করিনি ভাই। তাহলে দেখলে তো বন্ধুরা, সুন্দর সম্পর্কগুলো
কখনো ভুল বুঝে নষ্ট করতে নেই। বন্ধুরা, এইবার তোমাদের জন্য মজাদার দুটো প্রশ্ন আছে। বলো তো, অচিনবাবুর বড় ছেলে কেন পরিবারের সাথে থাকতো না? আর অচিনবাবুর ছোট বৌমার নাম কি? প্রশ্ন দুটোর উত্তর যদি জানা থাকে এক্ষুনি কমেন্ট করে জানাও বন্ধুরা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।